কিন্তু সেদিন লাইটের আলোয় চোখ মুখ কুঁচকে থাকা শ্যামবর্ণ নারীর দিকে আমার দৃষ্টি আটকে যায়। মেয়েটার মুখটা আমাকে সেই সময় ঘায়েল করে দিয়েছে। ওর তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটো আমার এত বছরের জীবনে ঝড় তুলে দিয়েছিল। আমার মনে সেদিন প্রথম আমার মনে নিষিদ্ধ কিছু ইচ্ছে জাগ্রত হয়। সেদিন প্রথম নিজেকে কন্ট্রোল করে তারপর যখন মেয়েটা আমার পাশে এসে বসে, ওর গায়ের তীব্র ঘ্রাণ আমাকে বিষাক্তময় আসক্তিতে ফেলে দেয়। সেদিন আমি ওর বিষাক্তময় নেশাতে পড়ে যাই। দিনে দিনে মেয়েটা আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যায়। পাগল হয়ে যাচ্ছিলাম তার নেশায়। তার ব্যাপারে সব খোঁজ খবর নেই। তার করা দুষ্টুমিগুলো আমাকে আরো নেশার সাগরে ডুবিয়ে দিচ্ছিল। বিষাক্তভাবে তার নেশায় জড়িয়ে গিয়েছিলাম। আমার ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায়। তারপর আসে সেই দিন, যেদিন তাকে নিজের করে পাওয়ার কথা ছিল। কিন্তু সে আমাকে ছেড়ে দূর দেশে পাড়ি জমায়। এইটুকু বলে আধার থামে। আলোর চোখ দুটো ছলছল করে ওঠে, আবেগ জড়ানো গলায় বলে। তারপর? আধারের চোখ দুটোও চিকচিক করছে। মনে 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 পড়ে যাচ্ছে পুরনো কথাগুলো। হালকা হেসে বলে, তারপর তারপর কেটে গেছিল 4টা বছর। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি। তারপর একদিন দেখা হয় সেই মেয়ের সাথে এয়ারপোর্টে। মেয়েটার কফি আমি ভুলবশত ফেলে দিয়েছিলাম। তারপর তাকে আবার জীবনে বন্দি করে দিই। আজ সেই বন্দিনী আমার ভালোবাসা, আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো, তুমি আমার জীবনে এক ফালি চাঁদ হয়ে এসেছো। তুমি কি সারা জীবন তোমার আলো দিয়ে আমাকে আলোকিত করবে? আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তোমার ছেলে-মেয়ের মুখে বাবা ডাক শুনতে চাই। তোমাকে আদরে, আদরে ভরিয়ে দিতে চাই। দেবে সেই অধিকার আমাকে? ভালোবাসি জান পাখি, বড্ড ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ জান পাখি। তুমি আমার বিষাক্তময়ী নেশা। আলো থমকে যায়, স্তব্ধ হয়ে যায়। এটাই তো চাইছিল ও। চোখ থেমে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। খুশিতে মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ওর। আলোকে কিছু বলতে না দেখে আধারের মুখ কালো হয়ে যায়। ধীরে ওঠে, দাঁড়িয়ে আস্তে করে বলে। সরি। তারপর চলে যেতে নিলেই আলো আধারের হাত ধরে ওর দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আধার হতভম্ব হয়ে যায়। খুশিতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলো আজ নিজ থেকে আধারকে জড়িয়ে ধরেছে। আধার আলোকে শক্ত করে জড়িয়ে ধরে আলো আধারের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আধারের শার্টে ওর নাক ঘষতে ঘষতে বলে, আপনি খুব বাজে। এটা যদি 4 বছর আগে সুন্দর করে বলে দিতেন তাহলে এত সমস্যা হতো না। তা না, সব সময় গুন্ডামি দেখানো লাগবে আপনার। আমি তো আপনার ওপর সেদিন রাতে ক্রাশ খেয়েছিলাম, আর কলেজে আপনাকে দেখেই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আপনার গুন্ডামি দেখে আমি আর সাহস করিনি কিছু বলার। আমিও আপনাকে ভালোবাসি আধার। আই লাভ ইউ টু। আমাকে আপনার ভালোবাসার রঙে রাঙিয়ে দিন। আমিও আপনার বাবুদের মা হতে চাই। আধার হেসে দেয়। ওর মুখ থেকে যেন হাসি সরছেই না। আলো আধারকে শক্ত করে জড়িয়ে ধরে। আধার আলোর চুলগুলো সরিয়ে দিয়ে ওর ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। আলো কেঁপে ওঠে। আধার আলোর ঘাড়ে নিজের ঠোঁট ঘষতে ঘষতে বলে, তোমাকে আজ বড্ড নেশাময়ী লাগছে নীলাঞ্জনা। তোমার মাঝে আজ আমি ডুব দিতে চাই জান পাখি। অনেক কন্ট্রোল করে রেখেছি নিজেকে, আর পারছি না। আলো হেসে দেয়। আলো মনে মনে ভাবছে, কেমনে বাচ্চাদের মতো করে চাইছে কিছু। পুরো কিউট বেবি লাগছে। কিন্তু মুখে বলে। আপনার জিনিস আপনি চেয়ে নিচ্ছেন। আধার ওর কথা শুনে হেসে দেয়। আধার হাসছে বুঝতে পেরে আলো আধারের বুকের সাথে আরো বেশি মিশে যায়। আধার তার জান পাখিকে শক্ত করে নিজের মাঝে মিশিয়ে নেয়। এমন সময়টাকে আরো গভীর করে তুলতে প্রকৃতিও কিছু যোগদান করলো। আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেল। আলো মুখ চোখ কুঁচকে আকাশের দিকে তাকায়। দুজনেই পুরো ভিজে গেছে। আলোর গায়ের শাড়ির ওপর শরীরের সাথে লেপ্টে গেছে আলো। আলো আধারের থেকে সরে ফুলগুলোর মাঝে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে ঘুরতে থাকে। ওর মুখে লেগে আছে অনাবিল হাসি। আলো ঘুরতে থাকে। আলোর হাসিতে চারিপাশ মুখরিত হয়ে যায়। গায়ের সাথে শাড়ি লেপ্টে পুরো শরীরে ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে। আধার একদৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে। আধারের চোখ গভীর নেশায় জড়িয়ে গেছে। ওর সামনে থাকা নেশাময়ীকে দেখে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে বৃথা।
আর নিজেকে ধরে রাখতে পারলো না, বড় বড় পা ফেলে আলোর কাছে যায়। আলো তখন চোখ বন্ধ করে বৃষ্টি বিলাস করতে ব্যস্ত। আধার হ্যাচকা টান দিয়ে আলোকে ওর বুকে এনে ফেলে। আলোর ভেজা চুলগুলো আলো আর আধারের মুখে লেপ্টে যায়। আধার আলোর মুখ থেকে চুলগুলো সরিয়ে দেয়। আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বৃষ্টির পানি পড়ে আলোর মুখটা আরো বেশি মায়াবী হয়ে উঠেছে। বৃষ্টির পানি আলোর কপাল বেয়ে, নাক চোখ বেয়ে, গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট দুটো ছুঁয়ে গলা থেকে নিচে নেমে যাচ্ছে। চোখের পাপড়িতে বৃষ্টির ফোঁটা জমা হয়েছে। নরম ঠোঁট দুটো পানির স্পর্শ পেয়ে আরো নরম হয়ে উঠেছে। আধার আলোর ঠোঁটের দিকে একভাবে তাকিয়ে থাকে। ইতিমধ্যেই কয়েকটা শুকনো ঢোক গিলে ফেলেছে। আধার আর নিজেকে সামলাতে পারল না। আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আলো নিজের ঠোঁটে আধারের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে, কিন্তু আধারের তাতে কোনো হুঁশ নেই। ও নিজের কাজে ব্যস্ত। এবার আলোর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আধার সেটা বুঝতে পেরে ওকে ছেড়ে দেয়। আলো হাঁপাতে থাকে। দুজনেই দুজনের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আধার হাঁপাতে হাঁপাতে বলে, জান পাখি, আজ তোমাকে চাই, খুব করে চাই। তোমাকে আজ আদরে আদরে ভরিয়ে দিতে চাই, নিজের ভালোবাসায় মুড়িয়ে নিতে চাই। কেনাই? আলো লজ্জা মাখা হাসি দিয়ে আধারের বুকে মুখ লুকায়। আধার ওর উত্তর পেয়ে যায়। ফট করে আলোকে কোলে তুলে নেয়। বি রেডি ফর টুনাইট জান পাখি। আলো লজ্জায় কুঁকড়ে যায়। আধার বুকে মুখ লুকিয়ে নেয়। আধার আলোর মুখ দেখে দুষ্টু হাসি দেয়। রুমের পুরো ক্যান্ডেল দিয়ে সাজানো। রুমটায় রজনীগন্ধার ফুলের সুগন্ধ ভরে গেছে। আলো একবার পুরো রুমটায় চোখ বোলায়। রুমটা দেখে আলো লজ্জায় আবার আধারের কাঁধে মুখ গুজে দেয়। আধার আলোর কাণ্ড দেখে শব্দ করে হেসে দেয়। আলো আধারের সাথে নিজেকে আরো গুটিয়ে নেয়। পুরো রুমটাই বাতাসের সাথে তাল মিলিয়ে নিভু নিভু করছে ক্যান্ডেলগুলো। রুমটা আলো আধারে মিশে আছে। এক অদ্ভুত আকর্ষণ কাজ করছে রুমটায়। আধার আলোকে নিয়ে এক পা দুপা করে বেডের দিকে এগিয়ে যায়। যত সামনে এগোচ্ছে তত ওর হার্টবিট বেড়ে যাচ্ছে। ওর মনে লজ্জা, ভয়, আড়ষ্টতা সব মিশে একাকার অবস্থা। নিজের অনুভূতি নিজেই বুঝতে অক্ষম আলো। আধার আলোকে বিছানায় শুইয়ে দেয়। নিজেও ওর ওপর আধশোয়া হয়ে শুয়ে পড়ে। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করতে থাকে আলোকে। আলোর ভেজা শরীরটা গভীরভাবে আধারকে টানছে। আলোকে পাওয়ার তীব্র বাসনা জেগে ওঠে মনে। আজ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আধার। দ্রুত গতিতে আলোর ঠোঁটে নিজের পুরুষালী ঠোঁট ডুবিয়ে দেয়। শুষে নিতে থাকে আলোর ঠোঁটের মধু। আলো সমান তালে আধারের সাথে রেসপন্স করতে থাকে। আজ আধারকে সব বিলিয়ে দিবে ও। বাইরে তীব্র বেগে বৃষ্টি পড়ছে আর ভিতরে দুজন নরনারীর মিলনের উষ্ণতায় পুরো ঘরে উষ্ণতা ছড়িয়ে পড়েছে। দুজনেই ভালোবাসার সাগরে গভীর থেকে গভীরে ডুব যায়। এত গভীরে ওরা ডুবে যায় যে সেখানে আর কেউ প্রবেশও করতে পারবে না। বারান্দায় রেলিং এর পাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে রাত্রি। আলোর ওপর ভীষণ রাগ করেছে। নিজের গায়ে হলুদে নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে আজ পাশে পায়নি ও। আগুন রাত্রিকে খুঁজতে খুঁজতে বারান্দায় আসে। রাত্রির কাঁধে হাত রাখে। রাত্রি আগুনের দিকে তাকায়। আগুন ওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমার মায়াপরীটার মন খারাপ কেন? কিছু না। কিছু না? কিছু তো হয়েছে। না হলে এমন মুখ ফুলিয়ে কেন দাঁড়িয়ে আছো? রাত্রির গলায় মুখ ডুবিয়ে জিজ্ঞেস করে। রাত্রি একটু কুকড়ে গিয়ে বলে, কি করছো? কেউ দেখে ফেলবে, ছাড়ো। আমি আমার বউকে ধরেছি, অন্য কাউকে না। আগে বলো কি হয়েছে? কেউ কিছু বলেছে? রাত্রি মাথা নাড়ায়, যার অর্থ হলো না। আগুন আবার বলে, তাহলে? আলো আজ আসেনি, ওর সাথে কথা বলা হয়নি। মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে। আগুন ওর কথাই হেসে দেয়। রাত্রি ওকে হাসতে দেখে জিজ্ঞেস করে, হাসছো কেন? কারণ ওদের আজ পৃথিবীর কেন খেয়াল নেই। আলো আর আদার আজ ভালোবাসার সাগরে ভেসে বেড়াচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি আমরাও করব।
রাত্রির কানে ফিসফিস করে বলে। রাত্রির খানিক সময় লাগলো আগুনের কথা বুঝতে। যখন বুঝলো ওর গাল দুটো লাল হয়ে গেল, আগুনের বুকে মুখ লুকিয়ে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে আগুনকে। মনে মনে আলো আর আধারের জন্যে খুশিও হয়। সকালে কাচের জানালা ভেদ করে সূর্যের আলো এসে আধারের মুখে পড়ে। চোখ মুখ কুঁচকে ফেলে, আস্তে আস্তে চোখ মেলে তাকায়। নিচের বুকের ওপর ভারী কিছু আছে বুঝতে পেরে নিজের বুকের দিকে তাকায়। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। এক ধ্যানে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে, হাত দিয়ে ওর গালগুলো স্লাইড করতে থাকে। কাল রাতের কথা মনে পড়তে মুখের হাসি আরো চওড়া হয়ে যায়। কাল ওদের ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। মুখে কারো স্পর্শ পেতেই ঘুম ভেঙে যায় আলোর। আদো আদো চোখে তাকিয়ে দেখে আধার ওর দিকে ভালোবাসায় সিক্ত নজরে তাকিয়ে আছে। আলো কিছু আধারের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কাল রাতের কথা মনে পড়তে লজ্জায় আধারের বুকে মুখ লুকিয়ে নেয় আধার, হেসে দেয়, আলোকে আরো গভীরে টেনে নেয়। জান পাখি, হুম। আমার সকালের গিফট কই? কিসের গিফট? বারে, সকাল সকাল বইয়ের থেকে মিষ্টি খেতে হয় জানো না বুঝি? দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলে। আলো আধারের কথা বুঝতে পেরে তড়িৎ গতিতে সরে আসতে চাইলে সেটাও পারে না। চুপচাপ আবার নিজের জায়গায় চলে যায়। আধার আলোর অবস্থা দেখে শব্দ করে হেসে দেয়। কি হলো জান পাখি, যাবে না? আচ্ছা, কালকের রাতে ঘুম কেমন হলো? আমার কিন্তু সেই হয়েছে। আলো পারছে না মাটির সাথে মিশে যেতে, মনে মনে আওড়ালো। কি অসভ্য লোক রে বাবা। আধার আলোর ভাবনার মাঝে ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আলো চমকে ওঠে, আধারকে নিচের থেকে চেয়েও সরাতে পারছে না। আধার ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আলোকে ছেড়ে দেয়। আলো জোরে জোরে শ্বাস নিয়ে বলে। অসভ্য কোথাকার। আলোকে আর পায় কে, এক দৌড়ে ড্রেস নিয়ে সোজা ওয়াশরুমে। আধার ওর কাণ্ড দেখে হেসে ফেলে। নিচে পড়ে থাকা শার্টটা তুলে গায়ে গলিয়ে বারান্দায় চলে যায়। একটা সিগারেট ধরিয়ে গভীর চিন্তায় ডুব দেয়। কাল রাতে একটা মেসেজ এসেছে ওর পরিবারের কেউ ওর ক্ষতি করতে যাচ্ছে। এমনকি ওর বাবা মায়ের মৃত্যু নাকি কোনো অ্যাক্সিডেন্টে ছিল না, মার্ডার ছিল। এমনকি তারা নাকি আলোকে মরে ফেলতে চাইছে। আধার মনে মনে ভাবছে, কে কে হতে পারে? পরিবার বলতে দাদু আর চাচ্ছু, ওনাদের ওপর সন্দেহ করা যায় না। আর এখন আলোর পরিবার, কিন্তু তাদের ওপরও অবিশ্বাস করা যায় না। আলোকে তারা প্রচন্ড ভালোবাসে, ওরা কখনো আলোর ক্ষতি করবে না। তাহলে কে কে হতে পারে? আধার এসব ভাবতে ওর বুকে ঠান্ডা হাতের স্পর্শ পায়। নিজের ভাবনা থেকে বের হয়ে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। এক টানে আলোকে সামনে নিয়ে আসে। চুলগুলো ভিজা, আলোর মুখের পাশে লেগে আছে। সদ্য ফুটে ওঠা গোলাপের কলি মনে হচ্ছে ওর কাছে। আধার আলতো হাতে আলোর চুলগুলো কানের পাশে গুজে দিয়ে ওর নরম গালে একটা কিস করে। আলো মুখ নিচু করে মুচকি মুচকি হাসছে। আধার ওকে জড়িয়ে ধরে বলে, জান পাখি, চলো আরো 1 মাস এখানে থাকি। আলো এক ঝটকায় মাথা তুলে তাকায়, ঝট করে সরে এসে বলে, এখন বাসায় যাব। দাদু একা আছে, তার ওপর কাল তোমার জন্য রাত্রির গায়ে হলুদেও যেতে পারিনি। আধার আলোর গলায় মুখ ডুবিয়ে বলে, আমরা তো কাল আমাদের বেবির গায়ের হলুদের জন্য কাজ করছিলাম। আলোর মুখ পুরো বন্ধ হয়ে যায়। আলো, চলো তো আমরা। স্টপ, আর কিছু বলা লাগবে না, আমি রেডি হব। আর তুমি এখানে ফ্রেশ হওনি কেন? আধারকে আর কিছু বলতে না দিয়ে আলো ওকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। টাওয়াল নিয়ে আধারের হাতে ধরিয়ে দেয়। আধার ভিতর থেকে চেঁচিয়ে বলে, আজ রাতে তোমাকে দেখে নিব জান পাখি। সেটা রাতে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে নাও। আলো আর আধার দুপুরের দিকে বাড়ি আসে। আধার এসে সারপ্রাইজ দেয়। চাচ্ছু, তুমি কখন এলে? এই তো কাল রাতে এসেছি। তুই কোথায় ছিলি? আধার আমতা আমতা করে বলে। ওই আসলে ছিলাম এক কাজে। আলো বলে ওঠে, কেমন আছেন চাচ্ছু? এই তো মামুনি, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। আলো আমতা আমতা করে বলে, ওই আসলে রাত্রির সাথে ছিলাম। ও, এসব কথা ছাড়ো, তোরা খেতে বস। না দাদু, আমি খেয়ে এসেছি। বলেই আধার উপরে চলে যায়। আলো আলতাফ চৌধুরীকে বলে,
দাদু চাচ্চু তোমার খাবে না? আমি খাবার বেড়ে দিচ্ছি। আমরা খেয়ে নিয়েছি, তুই খাবি না? না দাদু, আমি খেয়ে এসেছি, রাতে আবার বিয়েতেও যাব। আলো বলে উপরে চলে যায়। রুমে আলো একটার পর একটা শাড়ি ট্রাই করছে আর আধার চুপচাপ ওকে দেখে যাচ্ছে। ক্লান্ত হয়ে এক সময় আলো খাটে বসে পড়ে, কাঁদো কাঁদো মুখ করে বলে, হেল্প মি প্লিজ। আগে বললে তো এত এনার্জি লস হতো না। খাট থেকে উঠে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে একটা হালকা গোলাপি আর অ্যাশ মিস্টের সিল্কের শাড়ি বের করে আলোর গায়ের ওপর ধরে, অস্ফুট স্বরে বলে। মাশাল্লাহ। আলো একটা লজ্জা মাখা হাসি দেয়। আলো শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায় আর আধারও একটা স্যুট নিয়ে বাইরে চেঞ্জ করে নেয়। আধার চেঞ্জ করে বাইরে চলে যায়। আলো কিছুক্ষণ পর বেরিয়ে এসে আয়নার সামনে রেডি হতে থাকে। চোখে কাজল, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, চুলগুলো খোপা করে একপাশে গোলাপি আর সাদা গোলাপ, কানে দুল, হাতে চুড়ি, কিছু চুল কপালের সামনে পড়ে আছে। তোমার হলো জান? আধার বলতে বলতেই ভিতরে ঢুকে থমকে যায়। ওর চোখের সামনে যেন কোনো পরী দাঁড়িয়ে আছে। আধার ধীর পায়ে আলোর কাছে এসে আলোকে জড়িয়ে ধরে, ওর পেটে হাত বুলাতে থাকে। আলো কেঁপে ওঠে, এমন স্পর্শ। আধার আলোর পেটে স্লাইড করতে করতে ওর ঘাড়ে নাক ঘষতে থাকে, কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, আজকে রাত্রির বিয়েতে যাওয়ার ইচ্ছে নেই নাকি? আলো কাঁপা কাঁপা গলায় বলে, আছে। তাহলে এত সুন্দরভাবে সাজতে কে বলেছে? তুমি জানো না তোমার যে কোনো রূপ আমাকে আসক্তিতে ফেলে দেয়? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। তাই তো এখন ছেড়ে দিচ্ছি, রাতে সব উসুল করে নেব। আমাকে জ্বালানোর ফল তুমি পাবে জান পাখি। আই এম ওয়েটিং। বলেই আলোর কানের লতিতে হালকা কামড় দিয়ে হন হন করে বেরিয়ে যায়। আলো জোরে জোরে শ্বাস নিতে থাকে, তারপর আবার নিজেকে একবার আয়নায় দেখে নিচে চলে যায়। আলো গাড়ি থেকে নেমে এক দৌড়ে রাত্রির কাছে চলে যায়। রাত্রিকে ঘিরে ওর সব বোনেরা বসে আছে। আলো ধপ করে দরজা খুলে রাত্রিকে চাপটে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে, জানু, সারা জীবন বাস খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কুত্তা, এত লেট লাগে আসতে? কালও আসিসনি? আলোকে মারতে মারতে বলে ততক্ষণে সবাই রুম থেকে বেরিয়ে গেল। আলো পাপ্পি ফেস করে বলে, জি জানু, আসলে বিজি ছিলাম তাই। হ্যাঁ হ্যাঁ, সব জানি। কী কাজে বিজি ছিলি? মানে? তোর গলার দাগ সব বলে দিচ্ছে। এটা তোমার জন্য রাত্রি। রাত্রি বক্স খুলে দেখে লেটেস্ট ডিজাইনের গহনা, হাতের ব্রেসলেট। রাত্রি আধারের দিকে তাকিয়ে বলে, ভাই এইসব? কোনো কথা না। একদিকে তুমি আমার শালিকা আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ডের স্ত্রী, তো তোমার এটা প্রাপ্য। এর মধ্যেই বর এসেছে ডাক পড়ে যায়। সবাই গেট ধরতে চলে যায় অনেক কাহিনী করে। আগুনের পকেট থেকে 60,000 টাকা খসিয়ে তারপর ওকে ছাড়লো। এই রাত্রিকে স্টেজে এনে বসানো হলো। আধার আগুনের পাশে বসে আছে। এমন সময় আলো বাগানের মধ্যিখানে এসে হাতে মাইক নিয়ে বলে, রাত্রি জানু, এটা শুধু তোকে ডেডিকেটেড করে করা। গার্লস। আধার শুধু আলোকে দেখছে, শুধু আধার না, আরে একজোড়া চোখ ওকে লোলুপ দৃষ্টিতে দেখে যাচ্ছে। আলো কোমরে শাড়ির আঁচল গুজে নেয়। গান। সব ছেলেরা বাগানে নেমে আসে, সাথে আধারও। শার্টের হাতা ফোল্ড করতে করতে গায়। আলো ওর পরিপ্রেক্ষিতে গেয়ে ওঠে। আধার আগুনের কাছে গিয়ে ওর পাশে বসে ওকে বোঝাতে থাকে। আলো রাত্রির পাশে বসে কপালে হাত দিয়ে ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। সবাই হাততালি দিয়ে ওঠে। নাচের সময় আলোর কোমর থেকে ওর শাড়ি সরে গেছে, আর দূরে দাঁড়িয়ে কেউ সেদিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আধারের নজর সেই দৃষ্টিতে পড়তেই চোয়াল শক্ত হয়ে যায় ওর। রাগে হাতের মুঠি শক্ত করে ফেলে। আলো ততক্ষণে রাত্রির কাছে। আগুন আর রাত্রির বিয়েটা সম্পন্ন হয়ে যায়। রাত্রি আলোকে কাছে টেনে নিয়ে বলে, তোর পেট পুরো বোঝা যাচ্ছে। সব ছেলেরা তাকিয়ে আছে। আধার ভাইয়ার রাগ কিন্তু
তত্তর করে বাড়ছে। আলো একবার আধারের দিকে তাকিয়ে বোকা হাসি দিয়ে দেয় এক দৌড় সোজা রাত্রির ওয়াশরুমে। আলোকে যেতে দেখে একজন ওকে ফলো করছে, সেটা দেখে আধারও তার পিছনে যায়।